ঘুম থেকে উঠি এই যে গ্যাস ট্যাস কিছু পরিষ্কার করিনি, ভাত গরম করতে দিলাম আর এখানে হলো কালকের যে মাছের তরকারি আছে সেটা গরম করতেছি, কারণ আমাদের পার্থর ক্ষুধা লেগে গেছে, পার্থ খাবে তাই আর কি। আমি একসাথে স্নান করে তারপরে ক্যামেরার সামনে আসতেছি। ঘরটা ঝাড়ু দিন, আজকে ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে, এখনো রয়েছে, পুজো করতে পারিনি এখনো। কালকে পুজো করে গেছিল, আজকে আবার করেনি, এগুলো গুছাইনি। এখানে পার্থ ঘুমাইছিল। এখন সময় প্রায় ৯টা, ৯টারও হয়তো একটু বেশি বাজে, কারণ আমার বর অফিস চলে গেছে। আর এই যে বোতল দুটো দেখাচ্ছি, এটা হলো গিয়ে স্পিরিটের বোতল, জল ভরে রেখে দিয়েছিলাম, দুধ রাখবো তাই। এখানে সিদ্ধ ভাত বসানোর জন্য চাল আর ডাল আর আলু আমি ধুয়ে নিলাম, আর জলটা কিন্তু ফেললাম না, কারণ জলটা আমি রেখে দেই গাছে দেওয়ার জন্য। এখানে তাই গাছে সকাল সকাল গাছে একটু জল দিয়ে দিলাম। আর এই যে বাবার সিদ্ধ ভাত হচ্ছে এখানে, কারণ সকালবেলা বাবাই সিদ্ধ ভাতটাই পছন্দ করে, এটা সহজে একটু খাওয়ানোও যায়। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছেন সবাই? আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। এই যে আমি স্নান করে আসছি, এবার পুজো দেবো, তারপরে রান্না বান্না করবো। আজকে আমার মেজো কাকা আসার কথা ছিল, তো যদি কাকা আসে তাহলে তো রান্না বান্না করতে হবে একটু বেশি কিছু, আর যদি না আসে তাহলে এমনি মাছ আর এমনি তরকারি মনে একটা ভাজি টাজি রান্নবো এই আর কি। তা এখন স্নান করে আসলাম, পুজো দিতে যাবো, চলো। প্রতিদিনই আমার টুকিটাকি কিছু কাচাকুচি করাই হয়, মানে যেহেতু বাচ্চা ছোট তাই ওর জামা কাপড় আমার, মানে যেহেতু গরম পড়ছে এখন, বিশেষ করে দিনের ভিতরে কয়েকবারই জামা কাপড় চেঞ্জ করা হয়। এই তো যা কিছু কাচাকুচি করা হয় ওর বারান্দাটুকুর ভিতরেই নেড়ে দিতে হয়। এখানে পার্থর বিছানাটা তুলে নিলাম, ও উঠে গেছে। যে আমার বাবা কেবল ঘুম থেকে উঠছে, কালকে খেলা নিয়ে আসলো না এই রাত্রিটা, এখন এটা নিয়ে ঘুমাচ্ছে, ঘুম থেকে উঠতেছে, কালকে এটা নিয়ে স্কুলেও যাবে, তাই না বাবা? তুমি আর আমি স্কুলে যাবো। একটু হাই বলে দাও সবাইকে। হাই, গুড মর্নিং। গুড মর্নিং। কালকে থেকে তার স্কুল শুরু হবে, মানে বাবাইয়ের। কালকে থেকে কিভাবে ভিডিও করব বুঝতে পারতেছি না, কারণ সকালবেলা আমার পুরোটা দৌড়ের উপরে কাটে। আজকে যেহেতু স্কুল নেই তাই একটু দেরি করেই খাচ্ছে, যে সিদ্ধ ভাত নিয়ে আসলাম এখন খাওয়াবো। আর এই যে ভাতটা খাওয়াবো, এই ভাত খেতে যে ওর কতক্ষণ সময় লাগবে, মিনিমাম 1 ঘন্টা। এই যে বললাম না 1 ঘন্টা, এই যে 11টা 11:15 বাজে। দুজনে মিলে ঘরের যে অবস্থা করে রাখে, আমি একটু পর পর আসি আর গুছাই, এই করি, এই সারাদিন আমার এই কাজ। এরপরে ওকে খাইয়ে তারপরে পুজো করতে আসলাম। এখানে ঠাকুরকে স্নান করালাম, রাধারানীকে স্নান করালাম, আমার একটা মহাদেব আছে, মহাদেবকেও স্নান করালাম। হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ। লাইফের সব থেকে ইম্পর্টেন্ট জিনিস কি? চা। চা, এটা ছাড়া আমার ভালো লাগে না দেখে। মানে সকালবেলা ঘুম থেকে ওঠার পরে এই চা হলে মানে আমার দুপুর পর্যন্ত আমার এমনিই চলে যায়। আর যদি চা না খেতে পারি তাহলে ক্ষুধা লাগে খালি। ছোটবেলা থেকে অভ্যাস হয়ে গেছে, তার এই অভ্যাসটা আমি মানে ছাড়তে পারি না এখন। এই যে চা হচ্ছে এখানে, এরপরে হলো গিয়ে রান্না বান্না শুরু করে দিব। এখানে সব এই যে বটি রয়েছে, দেখি চা খেয়ে নি। সকালবেলাটা কার কার চা না খেলে চলে না, অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে। হ্যাঁ, সারাদিন ঘরের কাজ করতে ক্লান্ত লাগে না? মানে বাসার ভিতরে সবাই বলে কি বাসার ভিতরে কাজ নেই, কিন্তু আসলে বাসায়ও কিন্তু অনেক কাজ আছে। আমরা যারা ফ্ল্যাটে থাকি তারা রিলেট করতে পারবেন। আর আমার তো ছোট পিচ্ছি আছে, ওর জন্য আমার সারাদিন কাজ করতেই হয়। কাজ না করে তো হয় না। আর এখন ওর স্কুলে দিছে, সকালবেলা কালকে থেকে স্কুল শুরু হবে। সকালবেলা থেকে আমি যে মানে পাগলের মধ্যে ধরবো, সকালবেলা ওর স্কুল নিয়ে যাওয়া পর্যন্ত। কালকে থেকে সকাল সকাল ঘুম থেকে উঠতে হবে। আর যেটা আমি একেবারেই পারি না, সকাল সকাল ঘুম থেকে ওঠা। আমার ভালো লাগে না সকালে ঘুম থেকে উঠতে। আমার মনে হয় কি সকালে ঘুমটা যদি ঠিকঠাক না হয়, মানে আমার যখন ঘুমটা ভাঙবে আর কি, আমি ইচ্ছা করে ভাঙাবো না, যখন আমার নিজে থেকেই ঘুমটা ভাঙবে তাহলে আমার সারাদিন খুব ভালো লাগে। আর যদি এরকম জোর করে আমার ঘুম ভাঙা লাগে তাহলে আমার একটু ভালো লাগে, বুঝছো?
চা খেয়ে সোজা চলে আসলাম রান্না বান্নার কাজে, কারণ দুপুরের তো খেতে হবে নাকি। আজকে বাড়ি থেকে এঁচড় নিয়ে এসেছিলাম, আজকে সে এঁচড়ই রান্না করব। এঁচড়টা ফ্রিজে মানে একটু ভাপ দিয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম, সেটাই এখন এমনি রান্না করে নেব, ভাপানোর কোনো ব্যাপার নেই আর কি। এখানে আজকে ট্যাংরা মাছ রান্না করব। ট্যাংরা মাছ ভাজতে গিয়ে কি থেকে কি করেছি কে জানে, পুরো মাছটাই ভেঙে গেছে, মানে ভাজতে গিয়ে উল্টোতে গিয়ে আর কি এই কাজটা হয়েছে। তা লাউ দিয়ে রান্না করেছিলাম, পুরো মানে ঘেটে গেছে, মনে হচ্ছে যে লাউয়ের ঘন্ট রান্না করছি এই আর কি। এই যে দেখেন কি অবস্থা আমার মাছের। ওর বাবা এসে বলতেছে কি এত টাকার মাছ তুমি ঘন্ট রান্না করে দিলা। কি করব, রান্না করতে করতে গেলাম ঘরে, ঘরে গিয়ে দেখি ওরে কি অবস্থা করে রাখছে দুটোতে, ঘরটাকে মানে পুরো লন্ডভন্ড করে দিছে। তারপরে সেই ঘরটাকে গুছালাম, একটু ঝাড়ু ঠাড়ু দিয়ে পরিষ্কার করে নিলাম। তারপরে বাবাইকে স্নানও করাইছি, সেই ক্লিপটা নেইনি। এখানে ওই যে লাউ রান্না করতেছিলাম, সেটাকে সোমবারা দিলাম, মানে 2 সোমবারায় রান্না করি লাউয়ের তরকারিটা আমি। আর এই যে এখানে বলতেছিলাম কি, এই যে চাল ধোয়া যে জলটা আমি গাছে দিয়েছি ওখান থেকে একটু আমি রেখেও দিয়েছিলাম, ওই জলটা দিয়ে আমি মুখ ধুই, কারণ আমার অনেক ব্রণের সমস্যা। আর সেই ব্রণের অনেক একজন আমাকে বলেছিল যে চাল ধোয়া জল দিয়ে মুখ ধুলে ব্রণ চলে যায়। এটা আমি নতুন আর কি শুরু করছি, এই 4-5 দিন হলো আর কি মুখ ধোয়ার ব্যাপারটা আর কি। এখানে পার্থর অনেক ক্ষুধা লেগে গেছে, যেহেতু 1টা বেজে গেছে, পার্থর তো ক্ষুধা লাগবেই, তাই ওকে এখানে ভাত দিয়ে দিলাম। মামি স্নান করতে গেছে, ওরে স্নান করে আসলে খাওয়াই দিব, আমিও খেয়ে নিবো। ওর বাবাও আসবে কিছুক্ষণের ভিতরে ভাত খেতে। তো বাবা আসলে ভাত ঠাত খেয়ে সবাই মিলে একটু শোবো, তারপর আবার বিকালে দেখা হবে। আর এর মাঝে যদি কোনো ক্লিপ নেই তাহলে তো আবার দেখা হবেই। জীবন এখন পড়তে বসবে, আসো চলে আসো। আজকে দুপুরে এরা দুজনের কেউই ঘুমায়নি, তাই বললাম যে আসো তাহলে এখনই পড়তে বসাই দিই, তাহলে আর রাতে পড়তে বসতে হবে না। রাতে আমার এমনিতেও একটু কাজ আছে, কারণ কালকে যেহেতু স্কুল, তাই আমি একটু মাছ টাছ ভেজে রাখবো। সন্ধ্যা লেগে গেছে, ওকে পড়িয়ে উঠি সন্ধ্যা লেগে গেছে, তারপরে সন্ধ্যা দিলাম, ঠাকুরকে পুজো দিলাম, তারপরে এই যে এরা কালকের জন্য মাছ ভাজি করে রেখে দিয়েছে। রাতে খাওয়া দাওয়া শেষে আমরা সবাই মিলে একটু আম খেলাম।